পাতায়, আয় মাহফিল ময়দানে আয়, আয় নূর নবীর মায়ায়, যুবক মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়। বলেন মারহাবা। যদি কেউ না আসে, আল্লাহ পাক যদি কাউকে জান্নাতের বাগানে কবুল না করে, হাজারো চেষ্টা করলেও কি ঢোকার সুযোগ আছে? যদি বলেন সুযোগ আছে? এখনো যারা রাস্তাঘাটে আছেন, আলোচনা এখন মধ্যে শুরু করিনি, আলোচনা শুরু করবার আগে আপনারা চলে আসেন। কি আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আমি হালকা একটু করল্লা ভাজা খাওয়াই যাচ্ছি, প্রধান অতিথি আসতেছেন বিরিয়ানি নিয়ে। ডক্টর কাফিলুদ্দিন সরকার সালেহি তিনি আসছেন, তিনি আলোচনার ভিতরে বিরিয়ানি বিতরণ করে দেবেন। আমি একটু করল্লা ভাজা খাওয়াই যাচ্ছি। কি করল্লা ভাজা খাইতে কষ্ট হচ্ছে নাকি? বেজার হচ্ছেন আপনারা? আমাকে আর একটু সময় কথা বলতে সুযোগ দেওয়া যাবে? প্রিয় সুধী, আমার সাসিনের দাদু আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভক্তদেরকে নসিহতের মধ্যে নসিহত করতে গিয়ে তার ভক্তদেরকে বলতেন, বাবারা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির সুন্নাতের নূর দিয়া তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিবে। নবীর সুন্নাতের নূরে আল্লাহ পাক কলব নূরানি বানায় দিবেন। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর সুন্নতই তো নূর, নবীর সুন্নতই আলো। সুবহানাল্লাহ কোন। নবীর সুন্নত কি আলো না অন্ধকার? যারা বলেন নবীর সুন্নত কি আলো না অন্ধকার? একটু আলোটাকে দেখাই যাব, একটু আপনাদেরকে আলোটাকে দেখাবো ইনশাআল্লাহ। একটু কষ্ট দিবেন না, সবার মাথার টুপিটাকে 10 সেকেন্ডের জন্য একটু হাতে নেন, নিজ দায়িত্বে মাথার টুপিটাকে হাতে নেন। এবার প্রত্যেকে মজলিসের এই ময়দানটা ডানে বামে সামনে পেছনে তাকান। আপনারা জবাব দিবেন, কণ্ঠ ছেড়ে বলুন তো, ময়দানটা কালো না আলো? কথা কয় না রে, কথা কয় না। আওয়াজ করে বলেন, ময়দানের পরিবেশটা এখন কালো না আলো? নবীজির সুন্নাত তরিকা টুপিটাকে মাথায় লাগায়া এবার ময়দানে তাকায় দেখেন তো, ময়দানটা কালো না আলো? মনে হয় যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সুন্নতের নূর দিয়া টোটাল মাহফিলের ময়দানটাকে নূরানি বানায় দিয়েছেন। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হুকুম কার? আরো জোরে বলেন কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত আপনাকে যদি আপনার উম্মত ফলো করতে পারে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি রাসূলকে আপনার উম্মত আইডল বানাতে পারে, আমি আল্লাহ পাক নিজে আপনার উম্মতকে ভালোবাসবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তবে সব ক্ষেত্রে আপনি আমার দোস্ত আপনার সুন্নতকে ফলো করতে হবে। বলুন তো, ঘরে ঢুকবো সুন্নাত তরিকা আছে না নাই? বের হবো সুন্নাত তরিকা আছে না নাই? মসজিদে ঢুকবো সুন্নাত তরিকা আছে না নাই? বের হইতে সুন্নাত তরিকা আছে না নাই? বাথরুমে ঢুকতে সুন্নাত তরিকা আছে না নাই? বের হইতে সুন্নাত তরিকা আছে না নাই? সব জায়গা আমার নবীর তরিকা আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, তোমার ব্যক্তিগত জীবনের স্ত্রীকে পরিচালনার ক্ষেত্রে যদি মেজাজ গরম হয়ে যায়, যদি দুই একটা উত্তম মাধ্যম দিতেও চাও, সেই ক্ষেত্রে আমি নবীর সুন্নাত তরিকা আছে। জোরে বলি আল্লাহু আকবার। যদি স্ত্রীকে দুই একটা উত্তম মাধ্যম দিতে চাও, সেক্ষেত্রেও তোমার সুন্নাত তরিকা আছে। মহিলারা যদি বাসায় বসে শুনে আমার এই ওয়াজ, মনে মনে ভাবতেছে হুজুরি আনতে গেছে কেডা? এবার আমাদের
মারা সুন্নত তরিকে শিখে যাচ্ছে। আমার মা বোনদেরকে আমি খেয়াল করে বলবো, আমি লক্ষ্য করে বলবো, মা তোমার কানটা আমার এই মাহফিলে মাইকের সাথে একটু লাগাই দাও, তোমার ভালো লাগবে, তুমি বেজার হবে না। রাসূল বলেছেন, উম্মত রে, যদি মাথার টেম্পারেচার বেশি বেড়ে যায়, যদি তোমার মাথাটা বেশি গরম হয়, মেজাজ শরীর বেশি খারাপ হয়, স্ত্রীকে মারতেই চাও, তবে মারতে পারো, তোমার লাঠিটা হবে 1 বিঘা লম্বা আর মোটা হবে আঙ্গুলের মতো। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলুন, 1 আঙ্গুল মোটা আর 1 বিঘা লম্বা এই লাঠি দিয়ে যদি স্ত্রীকে বলে সামনে গাও, সুন্নত তরিকে পিডেন খাও, বলেন মারামারি হবে না হাসাহাসি হবে? রাহমাতুল লিল আলামিন সংসার জিন্দেগিতে, সংসার জীবনে আগুন জ্বালাইতে আসেন নাই, নিভাইতে আসেন। কথা বল না কেন? আমার যুবকরা কি সেই 1 বিঘা মেসোয়াক দিয়ে মারে না রোলার দিয়ে মারে? ভাত খাওয়ায় 3 ওয়াক্ত, ছেঁচা দেয় 6 ওয়াক্ত। এরকম আল্লাহ আল্লাহ যুবক এই নয়াপাড়া আছে না নাই? ভাই এগুলো আল্লাহ আল্লাহ না? এই যুবক ভাই, থাকে একটু তোমাদেরকে বিশেষ করে বলবো, রে দোস্ত, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, তোমার ঘরের দাসী না, তোমার কেনা গোলাম না, তোমার ভালোবাসার মানুষ। তুমি তো তোমার মাকে, বাবাকে, ভাই বোন সবাইকে নিয়ে আছো, আর তোমার স্ত্রী তার মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া তুমি অপরিচিত একটা যুবক তোমার হাত ধরিয়া তোমার সংসারে তোমার ভালোবাসা পেতে আগমন করেছে। আওয়াজ করে কোন ঠিক না বা ঠিক? নবীজির প্রেম ছিল কেমন, একটু গভীর মনোযোগ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী একদিন বললেন, আয়েশা রে, বড় ক্ষুধা লেগেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, সামান্য একটু জব আছে, কয়েকটা রুটি বানিয়ে নিয়ে আসি। সুবহানাল্লাহ। রুটি খানি করে যখন রুটি বেলতে গেলেন, তো নবী আমার তো বসে আছেন, অনেক সময় পার হয়ে গেল, আল্লাহ রাসূল দেখতেছেন হযরত আয়েশা আসে না, ব্যাপার কি? হাঁটতে হাঁটতে চলে গেলেন, গিয়ে দেখতেছেন রান্নাঘরে সে রুটি যেখানে বেলবে, তে রুটি বেলতে যায় সেখানে ঘুমাই পড়ছে। সুবহানাল্লাহ। আগামী বছর কইয়েন আরো আসতে কোন? সুবহানাল্লাহ। কি এই যদি আসতে মনে হয় যেন নির্বাচনের সময় চিল্লেই না গলার বলিয়াম আরো আছে, কি বলিয়াম বাড়াইয়া জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাতের ডানে ভাইরা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বামের ভাইরা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার একসাথে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললে সব হয় না গুনাহ হয়? কম হয় না বেশি হয়? রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই আসমান আর এই জমিন 51,10,05,000 বর্গ কিলোমিটারের এই যে তামাম পৃথিবী, আসমান থেকে জমিন 500 বছরের দূরত্বের পথ। রাসূল বলেন, এই সারা দুনিয়াটা ভরপুর করতে যেই পরিমাণ সওয়াব দরকার, একবার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। অতএব আজকের মজলিস শুধু জিকিরের মজলিস, খালি জান্নাতের বাগান না, আজকের এই মজলিসটা একটা নেকের বাজার। কি কথা ঠিক না বা ঠিক? যাই হোক ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলতে যায় ঘুমায় পড়ছে। আস্তে আস্তে তিনি রান্নাঘরের ভিতর প্রবেশ করিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কিনারায় বসে তার নূরের হাত মোবারক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় বুলাইয়া দিলেন। এই যুগের যুবক যদি হইতো, বলতো তুমি আল্লাহর রাস্তায় একটু ঘুমান, হকি স্টিকটা একটু লই আসি। কথা কন না কেন? পাক ঘরে যাই ঘুমা, হকি স্টিকের বাড়ি তো অনেক আগে খাইছো, পুরনো হয়ে গেছে মারি খাওয়া, কত না কিছু। কিন্তু আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়ে বসে তার নূরের হাত মোবারক তার মাথায় লাগাই দিলেন। আরো জোরে কন। নবীজি হাত মোবারক রাখার সাথে সাথে চক্ষু খুলে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন মাথার কিনারায় বসা
মাথাটা সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেছে, একটু লজ্জা পেলেন। কিন্তু নবীজি তখন কি বললেন? মায়ার নবী বললেন, রে আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার শরীর মনে হয় একটু ক্লান্ত। এই জন্য বলি, রে দোস্ত, রে যুবক ভাই, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, তাকে পরিচালনার ক্ষেত্রে নবীর সুন্নাত তরিকা আছে না নাই? কথা কয় না, আরো জোরে বলেন, আছে না নাই? নবীর সুন্নাত তরিকা স্ত্রীকে পরিচালনা করতে হবে পর্দার ভিতরে রাইখা না বাইরে সাইডা? কথা কন না কেন? কি স্ত্রী বই দিয়া বেড়াকে বাড়াইয়াবো, স্ত্রীকে বাজারে সাইডা দিতে হবে, এটা কি সুন্নাত তরিকা? কথা বলেন, এটা কি সুন্নাত তরিকা? আমরা ঘর থেকে বের করে দিয়েছি, অথচ বলি আমি নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর খাঁটি উম্মত। একটু মহাব্বতের সাথে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রহমতে আলম নবী তুলনা যার নাই, রহমতে আলম নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, মদিনার অলি গলিতে চায় যে মন ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম ভেজিতে, বরকতে আপনার রওজাতে, ইয়া নবী সালাম। তার মিলাদের পক্ষ নিয়ে আসেন এদিকে, মিলাদ বন্ধ করছেন না কিছু, স্যারকে নিয়ে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।